ওকে, তো আমরা এখন পর্যন্ত যা যা করলাম সেগুলো ম্যানুয়াল ফর্ম দিয়ে করছি, ঠিক আছে। এখন আমরা জ্যাঙ্গো ফর্ম দিয়ে কিভাবে করা যায় সেই জিনিসগুলো দেখব। তো জ্যাঙ্গো ফর্ম জিনিসটা কি সেটা আগে বুঝি। আমরা বিভিন্ন জায়গায় ফর্ম বানাইছি, তাই না? ফর্মগুলা লগ ইন ফর্ম। লগ ইন ফর্মে আমরা কি করছি, একটা ডিভ নিয়ে ওটার ভিতরে লেভেল ইনপুট দিছি, আবার ডিভ নিয়ে লেভেল ইনপুট দিছি, এরপরে সাবমিট দিছি, এই টাইপের। হ্যাঁ, আমাদের এগুলো কিছু লেখা লাগবে না, মানে এইচটিএমএল কোডগুলো আমরা স্কিপ করতে পারবো যদি জ্যাঙ্গো ফর্ম দিয়ে কাজ করি, ঠিক আছে। এবং জ্যাঙ্গো ফর্ম বুটস্ট্র্যাপ ট্যালউইন দুটাই সাপোর্ট করে। আমরা একটা জ্যাঙ্গো ফর্ম লিখে সার্চ দিই, ওয়ার্কিং উইথ ফর্মস, ঠিক আছে। নেম ইনপুট এগুলো তো বলছে, বলতেছে ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, মানে আমরা যখন কোনো একটা ফর্ম নিয়ে আসবো তখন এইভাবে আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে। ফর্মসের ভিতরে অলরেডি আমাদের কি অনেক কিছু দেওয়া আছে। এরপরে আমরা ওই যে মডেলস ডট মডেল করছি ওইরকম ফর্মস ডট ফর্ম করে ওটাকে কি করব, ইনহেরিট করব, তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা এই কোডকে কপি করে আমাদের আহ, যে এখানে বলেও দিছে যে কি নাম দিলে আমাদের জন্য স্ট্যান্ডার্ড হবে। বলছে ফর্মস ডট আই নামে আমরা একটা ফাইল খুলবো, ঠিক আছে। তো ফাইল কোথায় খুলবো, যেখানে আমরা কাজ করি সেইখানে। তো মাই অ্যাপে আমরা কাজ করছি না, ভিউজ, হ্যাঁ। তাহলে এইখানে আমরা কি করবো, মাই অ্যাপের ভিতরে একটা ফাইল নিব, ফর্মস ডট, এটাই নিতে হবে ব্যাপারটা এমন না, বাট এটা নিলে স্ট্যান্ডার্ড। তাহলে প্রজেক্টের স্ট্রাকচার দেখে বোঝা যায় যে হ্যাঁ এটার ভিতরে কি থাকতে পারে, মানে বাইরে থেকে একটা আন্দাজ করা যায়, ঠিক আছে। আমরা ওখানে যেটা শিখলাম সেটা কি, যে ফ্রম জ্যাঙ্গো, এই জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট করতেছি কাকে, ফর্মকে, ফর্মস, ঠিক আছে। এরপরে আমরা লিখব ক্লাস, যেমন আমরা মডেলসে নিয়েছিলাম, মডেলসে আমরা কি দিছি, ক্লাস স্টুডেন্ট মডেলস ডট মডেল। ধরো আমরা এই জিনিসটাই নিব, ঠিক আছে, এটাই নিলাম, বাট আমরা এখানে স্টুডেন্ট ফর্ম লিখে দিলাম, FORM। আর এখানে মডেলস ডট মডেল না দিয়ে ফর্মস ডট ফর্ম, ফর্মটা এফ বড় হাতের হবে, ঠিক যেভাবে মডেলস ডট মডেল করি সেভাবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, স্টুডেন্ট ফর্মে যে কোনো একটা ফিল্ডে আমাদের যে ফিল্ডটা দরকার হবে সেই ফিল্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে। আমাদের এখানে অলরেডি একটা ফিল্ড বানানো ছিল, ওই ফিল্ডটাকে আমরা নিয়ে নিতে পারি ইয়োর নেম। তো ইয়োর নেমের জায়গায় এইটাকে কপি করে আমরা নিয়ে যাই বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটার সাথে আমরা একটু মিলাই দেখি সব ঠিক আছে কিনা। ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, তারপর ক্লাস, তারপর আমরা যে নামটা দিতে চাই সেটা দিলাম, এরপর ফর্মস ডট ফর্ম। তাহলে কি হবে, ফর্মের ভিতরে অলরেডি অনেক কিছু বানানো আছে, ওই জিনিসগুলো আমরা ইম্পোর্ট করে কাজ করতে পারবো। তারপরে আমরা ওই অ্যাট্রিবিউটগুলো কাজ করার জন্য প্রথমে আগে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের ভিতরে আমরা যেভাবে মডেলস, মানে এটা একটা ফিল্ড, মডেলস ডট তারপরে কিছু নিতাম, এখানে ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড নিলাম, ঠিক আছে। লেভেল, ইওর নেম, তারপর হচ্ছে ম্যাক্স লেন্থ 100 নিলাম আর কি, ঠিক আছে। এখন ফর্ম তো বানানো হয়ে গেল, এরকম করে তোমার যে কয়টা ফিল্ড লাগবে সে কয়টা ফিল্ড নিবা, ঠিক যেভাবে মডেলসে কাজ করছি। যেমন জ্যাঙ্গো, জ্যাঙ্গো ডট ডিবি, ডিবি মানে কি ডাটাবেস, থেকে আমরা মডেলসকে ইম্পোর্ট করছি। আর এখানে কি করছি, জ্যাঙ্গো থেকে, ডিরেক্ট জ্যাঙ্গো থেকে ফর্মসকে ইম্পোর্ট করছি, ফর্মস ডট ফর্ম, ফর্ম ডট ফর্মস ডট কি ক্যারেক্টার ফিল্ড, মানে সেম, মানে মুখস্থ করার কিছু নাই। এখন এই ফর্মটাকে আমরা যেখানে ইউজ করতে চাই সেখানে কিভাবে ইউজ করা যায় সেটা দেখি। এটা জ্যাঙ্গোর ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন দেখেই তোমাদেরকে পড়ানো ট্রাই করতেছি। এই যে আমরা ইম্পোর্ট করব, যে ফ্রম ফর্মস থেকে আমরা ইম্পোর্ট করব নেম ফর্ম, মানে আমরা ওই যে যেটা বানাইছি। এরপরে আমরা এটাকে ইউজ করব কিভাবে, যদি আমার রিকোয়েস্ট ডট মেথডে এভাবে আসে তাহলে তো এটা রিসিভ করব, ইলস মানে যদি না আসে তার মানে কি আমাকে ফর্মটাকে পাঠাইতে হবে।
এই ফর্মটা কোনো একটা ফর্মের ভিতরে রেখে তারপরে বলবো যে নেম ফর্ম, ঠিক আছে? ফর্মটাকে ফর্মের ভিতরে পাঠিয়ে দিলাম। তা আমরা কি করব, প্রথমে আগে আমরা ভিউজে আসবো। আচ্ছা, তো ভিউজে আসার পরে ওই ফর্মটাকে আমরা কি করব, পাঠাবো একটা এইচটিএমএল ফাইলের মধ্যে। টেমপ্লেটস এর ভিতরে আমরা আগে একটা কি বানাবো, ফাইল বানাই, ফর্ম ডট এইচটিএমএল, ঠিক আছে? ফর্মস ডট এইচটিএমএল বানাইলাম, ঠিক আছে? তো এটার হচ্ছে আমরা কি করব, আগে একটা বুটস্ট্র্যাপের ইয়া নিয়ে আসি, টেমপ্লেট। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট নিয়ে এসে আমরা কাজ করি। আমরা কত নাম্বার, 2 নাম্বার নিয়ে কাজ করি, তাই না? এই দুইয়ে আমরা ক্লিক করে এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে কি করব, ফর্মটাকে পাঠাবো। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আগে একটা ফাংশন বানাবো ডেফ, যেহেতু ওই ফর্মটাকে পাঠাবো। তাহলে আমরা বললাম যে কি ফর্ম, কি ইস টু ফর্ম, এভাবে লিখলাম। লিখে আমরা রিকোয়েস্ট নিলাম, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে নেই। তারপরে আমরা রিটার্ন রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট, তারপরে আমরা যে ফর্মে পাঠাবো সেই ফর্মের নামটা দিয়ে দিব। কি নাম দিলাম, ফর্মস ডট এইচটিএমএল, FORMS ডট এইচটিএমএল। ওকে, এরপরে আমরা কি পাঠাবো সেটা আমরা পরে, ঠিক আছে? এখন আমরা এখানে ফর্মসটে কই গেল, এই যে ফর্ম ডট পাই কোথায় আছে, ভিউজ আর ফর্ম ডট পাই একই ফোল্ডারে আছে না? তাহলে আমরা এটাকে ইম্পোর্ট করব আগে। ইম্পোর্ট যে খালি সবার উপরে করতে হয় ব্যাপারটা এমন না, তুমি চাইলে এখানেও ইম্পোর্ট করতে পারো। ফর্ম ডট ডট মানে কি, সেম ফোল্ডারের ভিতরে ফর্মস থেকে ইম্পোর্ট করো কাকে, এই যে এই ক্লাসটাকে, স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে? ওকে, এটা সবার উপরে দিলে কি হয়, অন্যান্য জায়গাতেও যদি ইউজ করো তাহলে সে পাবে। কিন্তু যদি তুমি এইখানে ইউজ করো আর এর নিচে শুধুমাত্র এটাকে পাবে, উপরে কিন্তু কষ্ট হয়ে যাবে পাইতে, ঠিক আছে? এই জন্য আমরা সবসময় উপরে দিই, বাট যেহেতু আমরা এই ফর্মে ইউজ করতেছি সো কোনো ব্যাপার না। এখন আমরা কি করব, আমরা হচ্ছে বলে দেব FORM, ফর্মের ভিতরে যে কোনো একটা ভ্যারিয়েবল, সেটা তুমি এফও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা কোড করতেছি, একটু কি করব, মিনিংফুল নাম দিব। ওটার ভিতরে আমরা এই স্টুডেন্ট ফর্মটাকে পাঠিয়ে দিব এবং সাথে দিব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফর্মটা কি হলো বলতে পারবা? আমি তোমাদেরকে পড়াইছিলাম, এখন যে অবস্থায় আছে এটার নাম কি বলতে পারবা? লাইভ, এখন যে অবস্থায় আমি মানে এই লাইনটা কি বানাইছি বলতে পারবা? ফর্মটা তাহলে কি হইলো? এটাকে অবজেক্ট বানাইলাম, তাই না? ওকে, এটা অবজেক্ট বানালাম, এই অবজেক্টটাকে আমরা এখন এফ এর মাধ্যমে পাঠিয়ে দিলাম কার ভিতরে, ফর্মস ডট এইচটিএমএল এর ভিতরে, ঠিক আছে? এখানে যেটুকু বলছে এটুকু আমরা করে ফেলছি। এই যে ইফ এর কাজটা আমরা পরে করি, হ্যাঁ? ইউজের কাজে কি ছিল, ফর্মের ভিতরে ওই যে ফর্মটাকে আমরা ইম্পোর্ট করছি সেটাকে এখানে দিয়ে দিছি, দিয়ে ওই ফর্মের ভিতরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সেম নামে পাঠাইতে পারো, আমি চাইলে মানে দুইটা ভেরিয়েবল আলাদা করা যায় সেটা বুঝাইতেছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে দেখি আর কি বলছে। তাহলে নিচে যাই, এখন বলতেছে আমরা এইভাবে ফর্মটা বানাইতে পারবো এখন, ঠিক আছে? এটাকে কপি করি, কপি করে আমাদের কোথায় নিয়ে যাব, ফর্মস ডট এইচটিএমএল এর ভিতরে, ঠিক আছে?
এখানে কি করলাম দেখো, আমরা অ্যাকশনটা তো বুঝছি, এর আগে বুঝি নাই অ্যাকশন কি কাজ করে, মানে কোন কাজে, কোন হচ্ছে এইচটিএমএল এ কাজ, মানে ইয়াতে ফাংশনে কাজ করবে সেটা আমরা এখানে বলে দেই। তো যেহেতু আমাদের যে ফাংশন থেকে আসছে ওই ফাংশনে যাবে, এই জন্য আর আমরা অ্যাকশনটা দিলাম না। ঠিক আছে, কোন মেথডে যাবে পোস্টে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে যে ভ্যারিয়েবলটা পাঠাইছিলাম এফ, মনে আছে, যে ভিউজ থেকে এফ পাঠাইলাম না, এফ এর ভিতরে কি আছে, ফর্মটা আছে, এই এফকে এখানে প্রিন্ট করলাম। ঠিক আছে, আর ইনপুটে টাইপ দিয়ে দিলাম সাবমিট, আর ভ্যালু হচ্ছে সাবমিট। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এই ভিউজ ডট এর এই যে ইস টু ফর্ম এটার একটা ইউআরএল বানাই, ইউআরএল বানাবো, ওকে। তাহলে আমরা কি করতে পারবো, রান করছি, রান করি। যখন তোমরা প্রজেক্ট করবে তখন অনেক কিছু শুনবা, প্রজেক্ট করতেছো না দেখে অনেক কিছু শুনো না। দেখো স্টোর ফর্মে যাচ্ছে, দেখতে পাচ্ছ একটা ফর্ম তৈরি হয়েছে, কিন্তু আমরা কি এরকম কোনো ফর্ম বানাইছি এখানে? এখানে দেখো তো, আমরা জাস্ট খালি ভ্যারিয়েবলটা প্রিন্ট করছি, তাই না? আমরা এখন যদি ফর্মস এইচটিএমএল এ এখানে যদি আমরা আরো 2-3টা ফর্ম বানাই, মানে ফিল্ড বানাই, এখানে দিয়ে দিলাম ইয়োর, জানি না, ইয়োর নেম, নাই নাই এখানে নেই। এখানে নাই, তারপর ইয়োর ডিপার্টমেন্ট, ডিই, ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়োর অ্যাড্রেস, ADD, এরপরে হচ্ছে ইয়োর, কি দিব, আর কি দেওয়া যায়, ইমেইল, এখানে ফিল্ড দিতে হবে ইমেইল। ঠিক আছে, ঠিক আছে, অ্যাড্রেসে আমরা টেক্সট, টেক্সট এরিয়া দিতে পারি, টেক্সট ইনপুটও দেওয়া যায়। আচ্ছা, টেক্সট ইনপুট দিলাম। ঠিক আছে, এখন এখানে যদি আমরা রিলোড মারি দেখবা যে অটোমেটিক্যালি কি চলে আসবে। আচ্ছা, লেভেল মনে হয় সেম হয়ে গেছে নাকি, কন্ট্রোল সি, আচ্ছা আমরা তো লেভেল সেম রাখছি, এই যে ইওর নেম, তাহলে এখানে ইওর হচ্ছে ডিপার্টমেন্ট আসবে, ডিপি, মানে এখানে যেটা দিব ওই লেভেলটাই ওখানে যাবে। তাহলে সুন্দর করে লিখি DPARTMENT। তার মানে জ্যাঙ্গো ফর্মের কাজ কি, জ্যাঙ্গো ফর্মের কাজ হচ্ছে এইচটিএমএল ছাড়াই তুমি কিভাবে ডাইনামিক্যালি লিখতে পারো। ঠিক আছে, ওকে। নাই,
আচ্ছা, এখানে ম্যাক্স লেন্থ দেওয়া যাবে না ইমেইলে। এখানেও ম্যাক্স লেন্থের দরকার নাই, শুধু ক্যারেক্টার ফিল্ডে আমরা ম্যাক্স লেন্থ গুলো দিব। ওকে, ফর্ম ডট টেক্সট ইনপুট নিচ্ছে, টেক্সট এরিয়া দিব। টেক্সট এরিয়া অ্যাড্রেস। অনেক সময় ঝামেলা করে, হ্যাঁ, তো এগুলো ভয় পাওয়ার কিছু নাই, আমরা একটু টাইম দিলেই পারবো। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই, রিলোড দিই, দেখো অটোমেটিক্যালি আমার 4টা ফিল্ড চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন যদি আমি এখানে ডেটাগুলো দেই, তাহলে এই ফিল্ডগুলোর ভ্যালু আমরা কি করতে পারবো, রিসিভ করতে পারবো ব্যাকএন্ডে। তাহলে আমরা এখানে যদি দেই, ধরো আসাদ ডিপার্টমেন্ট সিএসি, অ্যাড্রেস একটা কিছু দিলাম, ইমেল gmail.com দিলাম, সাবমিট দিলাম, ডেটা চলে যাবে, ব্যাকএন্ডে যাবে, কিন্তু ব্যাকএন্ডে রিসিভ করার জন্য আবার আমাদের লাগবে। এখন আমার কথা হচ্ছে যে এর আগে যেগুলো ফর্ম বানাইছিলাম, এগুলো কি মনে আছে? এই যে সাইন আপ ফর্ম, এখানে আমরা কি লিখছিলাম, নেম দিছিলাম, তাই না? প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা নেম, যে নেম দিয়ে আমরা ব্যাকএন্ডে রিসিভ করতাম। এখানেও কিন্তু ব্যাকএন্ডে রিসিভ করতে হবে, তাহলে আমাকে এখানে বলতে হবে ইফ, মানে এর আগে যেগুলোতে আমরা যেভাবে নিছি আর কি, এই যে এইভাবে, ধরো এইভাবে নিছি না, রিসিভ করছি, সেম ভাবে রিসিভ করব। পোস্ট মেথডে আমরা নেম রিসিভ করতেছি, তাই না? এখানে কি দিব, এটাই হলো কথা। ঠিক আছে, নেমের পরে ডিপার্টমেন্ট ডিপি, এরপরে হচ্ছে, এরপরে অ্যাড্রেস এ ডাবল ডি আর এ ডাবল এস, এরপরে হচ্ছে ইমেইল, তাই না? কিন্তু এইগুলোতে কি লিখবো, এগুলোতে লেখার কিছু কি আছে? আমার কথা কি বোঝা যায়? না, এইখানে হচ্ছে খেলা, সেটা হচ্ছে এই যে বাম পাশে যে নামগুলো দিচ্ছে, এগুলোই হচ্ছে ওর নেম। ঠিক আছে, এটাই, এই ভ্যারিয়েবলটাই হচ্ছে তার নাম, এই ইওর ডি। আমরা সবগুলো একসাথে কপি করে নিয়ে নিই। দুপুরবেলা খাওয়ার পরে আমি আর ফিডারটা দেখিনি, এখানে ছিল। এরপরে কি হয়েছে, ওটার ভিতরে অল্প একটু হচ্ছে সুজি ছিল, এরপরে আমি আর দেখি নাই। ওটার পরে এই ঘরে আর ওইটা ঢুকে নাই। আচ্ছা, আমরা ইফে দিলাম এটা, আর এটা দিয়ে দিলাম ইলজে। যদি ডেটা না আসে, তার মানে কি করব, মানে ফর্মটাকে সার্ভ করব, বুঝতে পারছি? ফর্মটাকে সার্ভ করব, এখানে ওটাই বুঝাইছিল যে এখানে। ঠিক আছে, আর এটা হচ্ছে মডেল। জি না, আচ্ছা,
যে এই ধরনের একটা মেসেজ আমরা ওখানে দিতে পারি। ঠিক আছে, এখানে দিব কি দিব, এই যে স্টুডেন্ট। এটা কেন দিলাম এটা পরে বলতেছি, এটার কাজ এখনো নাই, বাট এখানে একটা ইরর আসবে দেখে আমি এটা দিলাম। ঠিক আছে, কিন্তু এটা দেওয়ার দরকার নাই। আমি আরো অনেকভাবে এই ডেটাটা রিসিভ করতে পারি। ঠিক আছে, বাট আমি একটা একটা করে কিভাবে রিসিভ করতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তা ওখান থেকে ডেটা ব্যাকএন্ড থেকে আসলে এখানে প্রিন্ট করলে আমরা এখানে দেখতে পাবো, এখানে এখানে ডেটাগুলো দেখতে পাবো। সাবমিট সাবমিট দিলাম, ব্যাকএন্ডে দেখি ডেটা আসছে কিনা। এই যে আসছে, আসা সিএসসি। বুঝতে পারছি, এটা গেল একটা ওয়ে, আরো ওয়ে আছে। ঠিক আছে, রিসিভ করার। আমরা এত কষ্ট করে এতগুলো লিখলাম, এগুলোর দরকার নেই। ঠিক আছে, আমরা তাহলে কিভাবে রিসিভ করতে পারি? আরো ওয়ে হচ্ছে এইভাবে, যে ইফ মানে প্রথমে আগে রিকোয়েস্ট মেথড নিলাম, তারপর বললাম ফর্মটা আসছে কিনা। আসলে যদি ফর্মটা ভ্যালিড থাকে তাহলে আমরা কিছু একটা করব, নাহলে করব না। আমরা বললাম কোথায় যাব, তাহলে ধরো কোথায় যাব, ধরো লগ ইন ফর্মে পাঠাই, ডাটা শোতে পাঠাই। যদি এটা সাবমিট হয় তাহলে ডাটা শোতে যাবে। এটা বাদ দিলাম আপাতত, এটা রাখলাম। এই সাবমিট দিলাম, দেখছো আমাকে অন্য জায়গায় নিয়ে আসছে। ডাটা শোতে যায় নাই, কারণ হচ্ছে আমরা এখনো লগ ইন অবস্থায় নাই এজন্য। ঠিক আছে, কারণ প্রত্যেকটাতে আমরা বলছিলাম যে এটা হচ্ছে ইয়া করতে হবে, যে লগ ইন ছাড়া সে ঢুকতে পারবে না। এতটুকু বুঝছো কি? এখন হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে ফর্ম থেকে কিভাবে ডাটাগুলো দেখবো, তাই তো? এখন ফর্মের ভিতরে সব ডাটাগুলো আছে। এখন আমরা চাইলে এখানে প্রিন্ট গুলা কিভাবে করা যায় সেটাও করতে পারি। ঠিক আছে, এই প্রিন্ট আমরা এখানে আমাদেরকে লিখতে হবে ফর্ম ডট পোস্ট, না থামো, অনেকদিন হয়ে গেল মনে নেই, একটু দেখে লো। এই যে এভাবে ক্লিন ডেটা, ফর্ম ডট ক্লিন ডেটা ডট গেট। ঠিক আছে, আমরা এখন এখানে লিখতে পারি ফর্ম ডট ক্লিন ডেটা ডট গেট, ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন এটার ভিতরে আমরা তখন ওই যে ভ্যারিয়েবলের নেম এটাকে দিতে পারি। ঠিক আছে, আগে প্রিন্ট করে দেখো, তারপরে বলতেছি। ঠিক আছে, শুধু নামটাই আসুক, এখানে আমরা নামটা দেখি আগে। ঠিক আছে, এবার দিলাম লাইভ। সাবমিট।
এখন আমাদেরকে দেখো ব্যাকএন্ডে লাইভ দিছে কিনা। এই যে লাইভ দিছে, তাহলে আমরা এভাবেও ডেটা রিসিভ করতে পারি। ঠিক আছে, সেম ওয়েতে আমরা যদি চাই বাকিগুলোও প্রিন্ট করুক, তাহলে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে নিতে পারো, তারপরে প্রিন্ট করতে পারো, আবার এইভাবে ডাইরেক্ট প্রিন্ট করতে পারো। ঠিক আছে, ডেপ অ্যাড ইমেইল, এগুলোকে আমরা এভাবে প্রিন্ট করাতে পারি। অ্যাড্রেস, হ্যাঁ ডেটাবেজে পাঠাইতে পারবা তো, সমস্যা নাই। আমরা জাস্ট ডেটাবেজ ছাড়াও যে আমরা ডেটা নিয়ে আসতে পারি ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে, সেটা দেখাচ্ছি। বুঝছো, তোমার তো চ্যালেঞ্জ হচ্ছে ব্যাক এন্ড থেকে না ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেটা আনা। মুরাদকে দিই, মুরাদ সিএসই, অ্যাড্রেস হচ্ছে কি, কোথায়, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, পঞ্চগড়। ইমেইল হচ্ছে murad@gmail.com। এই সাবমিট দিলাম। আসছে মুরাদ পঞ্চগড় CSEM@gmail.com। এখন তো তুমি এই ডাটাগুলা যে কোনো একটা ভ্যারিয়েবলে রিসিভ করতে পারো। আমরা এখন এখানে প্রিন্ট দিছি, প্রিন্টের জায়গায় আমরা কি করতে পারি, প্রিন্ট না দিয়ে একটা ভ্যারিয়েবল নেই, ধরো নেম নিলাম, নেম নিয়ে এটা নিলাম। ঠিক আছে, তারপরে তোমার এটা দিলাম অ্যাড্রেস, হ্যাঁ আমি বলতেছি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ওকে। আমরা যখন ফর্মের ভিতর থেকে কোনো ডেটা নিব, তখন ফর্ম ডট ওটার ভিতরে ক্লিন ডেটা নামে একটা হচ্ছে মেথড আছে। ওই মেথডের মাধ্যমে কি করে, সে ফর্মে যত ডেটা আছে সব ডেটাকে ডিস্ট্রাকচার করে। ডিস্ট্রাকচার করার পরে তুমি যখন একটার নাম বলো, তখন সে ওই একটাকে এনে দেয়। বুঝতে পারছি? আমরা ইয়াতে ওই যে জাভাস্ক্রিপ্টের ডেস্ট্রাকচার পড়ো নাই, স্ট্রাকচার ডেস্ট্রাকচার, আচ্ছা ওই ওই ডেস্ট্রাকচার এটা, যে ফর্মের ভিতরে তো অনেক ডেটা, তার মধ্যে কোন ডাটাটা তোমার দরকার, যখন তুমি বলবা যে ক্লিন ডাটা ডট গেট, এটা ক্লিন ডাটা করার পরে ফর্মের ভিতরে যত ডাটা থাকে সে আলাদা আলাদা করে ফেলে। তারপরে যখন ডট একটা ভ্যারিয়েবলের নাম দেয়, ওই ভ্যারিয়েবলের ডাটাটা তখন সে নিয়ে আসে, যদি এইভাবে করতে চাও। ঠিক আছে, আর যদি তুমি ওই যে আমি এর আগে যেভাবে দেখালাম ক্লিন ডাটা করবা না, তাহলে কি করবা, তাহলে করবা কি, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দিয়ে ওই নাম নিয়ে নিবা। তাহলে তোমার ফর্ম ভ্যালিড কিনা এটা তোমার চেক করা লাগবে না। ঠিক আছে, কিন্তু ফর্মটা ভ্যালিড কিনা এটা চেক করা অবশ্যই জরুরি, কারণ তুমি এখানে অনেক ধরনের ভ্যালিডেশন বসাতে পারবা, যা যা ভ্যালিডেশন তোমার দরকার। ঠিক আছে, ক্লিয়ার? এখন তুমি যদি বলো যে আমি এটাকে প্রিন্ট করতে চাই, মানে তুমি যেভাবে চাইছো সেভাবে আসছে কিনা। এখন তুমি যদি প্রিন্ট করো তাহলে এখন তুমি বলতেছো ব্যাকএন্ডে পাঠাবো কিভাবে, আমরা যে ডেটাগুলো নিয়ে আসলাম এটার কি কোনো হচ্ছে মডেল আছে, লাইভ মডেল নাই। তাহলে মডেল যদি না থাকে তাহলে তুমি ডাটাবেজে পাঠাবে কিভাবে? যদি মডেল বানানো থাকতো তাহলে তুমি এভাবে এই ডাটাটা নিয়ে ওই মডেলের ভিতরে ডাটাটা যেভাবে আমরা পাঠাই ওভাবে পাঠাই দিবা। কেন এর আগে দেখছি না আমরা এভাবে, কই, না মাইগ্রেশন করলে তো হচ্ছে ডাটাবেস তৈরি হয়।
এই যে আমরা যেভাবে হচ্ছে ডেটা পাঠাই, কই আমরা কি বানাই নাই? কই, যাই হোক এটা দেখলেই তো বোঝা যায়। এখানে খালি আইডি দিছি আর ওইটাতে আইডি দিব না, এই তো পার্থক্য, তাই না? তাইলে তোমার যদি এই নামে কোনো মডেল থাকে এবং না মানে কোনো একটা মডেলে যদি এই ফিল্ড গুলা থাকে, জাস্ট ওই ফিল্ড গুলাতে ডেটা পাঠিয়ে দিলেই তো তোমার হয়ে গেল। আলাদা করে কি আর কিছু শেখানো লাগবে? এটা হলো শুধু জ্যাঙ্গো ফর্ম। আর জ্যাঙ্গো মডেল ফর্ম হচ্ছে আরেকটু সোজা। মানে এইখানে তুমি যে এতগুলা ফিল্ডের ভিতরে ডেটাগুলা নিলা, এগুলা নেওয়া লাগবে না, কারণ সে কি করবে, সে ডাইরেক্ট মডেল থেকে ওই মানে ফিল্ড গুলা নিবে, নিয়ে অটোমেটিক্যালি ওইটার ভিতর ওই ফিল্ড অনুযায়ী ডাটাটা নিয়ে অটোমেটিক্যালি ডাটাবেজে পাঠিয়ে দিবে। মানে তোমার এইখানে এই যে এত কিছু করার কোনো দরকারই হবে না। এটাই হচ্ছে মডেল ফর্মের কাজ, মানে সহজ, মানে ইজিনেসটা, ঠিক আছে? আর যদি শুধু মডেল দিয়ে মানে শুধু ফর্ম দিয়ে করো, যে এরকম ফর্ম দিয়ে, তাহলে তোমাকে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এইভাবে ডেটাটা রিসিভ করতে হবে। আর মডেল ফর্মে তোমার এই ডেটাটা রিসিভ করা লাগে না, ডাইরেক্ট সে ডাটাবেজে পাঠিয়ে দেয়। বুঝতে পারছি? তো তোমাদের এটা হজম হইতে একটু কষ্ট হইতেছে যা বুঝতেছি। আচ্ছা, তাহলে এক কাজ করো, আমি যতটুকু শিখালাম এতটুকু আগে করে আসো, তারপরে তখন আমি আরো ডেপথে যাব, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য নিতে সুবিধা হবে। আচ্ছা, সারমর্মটা বলতেছি। এখানে যে আমরা ফর্মটা বানালাম, এইটা কি কোনো এইচটিএমএল ফর্ম বানাইছি আমরা এখানে? দেখো তো, এই যে হয়ে গেল ফর্মস ডট এইচটিএমএল, এখানে কোনো ফর্ম বানাইছি আমরা এইচটিএমএল দিয়ে? তাহলে আমরা মানে জ্যাঙ্গো ফর্ম কি করতেছে? হ্যাঁ, হ্যাঁ, এটা সাবমিট বাটন, সাবমিট বাটন ছাড়া তো আমরা হচ্ছে ভ্যালুটা নিতে পারবো না ফর্মের, তাই না? এই জন্য এটা দিছি। তুমি এখানে বাটনের ভিতরে টাইপ সাবমিট দিতে পারো, সমস্যা নেই। কি ব্যাপার? আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, এই এই যে ফর্মটা বানাইলাম, এই ফর্মের একটা অবজেক্ট বানাইতেছি, অবজেক্ট বানাই ফর্মস ডট এইচটিএমএল এর ভিতরে পাঠিয়ে দিলাম। জাস্ট ওই অবজেক্টটাকে প্রিন্ট করছি, প্রিন্ট করলে ও কি করে, পুরো ফর্মটা আমাকে দেখায় দেয়, ঠিক আছে? ওই ফর্মে আমরা এখন সাবমিট দিলে ওই ডাটাগুলা আমার ব্যাকএন্ডে নিয়ে চলে আসি। মানে কি আমরা আজকে যে সারমর্মটা আছে, হ্যাঁ, হ্যাঁ, এটাকে ডিজাইন দেওয়ার সিস্টেম আছে, ডিজাইন দেওয়ার সিস্টেম আছে। বাট তোমরা তো আগে এই জিনিসটাকে নেওয়া শিখবা, তারপরে না ডিজাইন কোথায় দেওয়া যায় শিখবো, ঠিক আছে? মেটা নামে আমাদের একটা ইয়া আছে, ওইটা নিয়ে কাজ করলে তখন আমরা আরো ডিজাইন আরো স্পেশালি কাজ করতে পারবো। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বল। দিলাম। ফর্মটাকে পাস করলাম। এই যে কোড করে ফর্মটাকে পাস করলাম। এইচটিএমএল ছাড়া তুমি ফ্রন্ট এন্ডে দেখাবা, রেন্ডার করবা কেমনে? রেন্ডার না করলে তো তুমি দেখতে পাবা না, তাই না? আচ্ছা, আমরা আমরা যদি এখন এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে বুঝতে পারবা। এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে বুঝবা যে এখানে এইচটিএমএল কোড লেখাই আছে। দেখছো? কিন্তু আমরা তো এগুলো লিখি নাই, লিখছি? তাহলে এগুলো কিভাবে আসলো? এটা আমাদের ডাইরেক্ট ওই যে ভ্যারিয়েবলের ভিতরে যেগুলো ছিল সেগুলো প্রিন্ট করে ফেলছি। কি মজা বুঝছো? তা আমরা আলটিমেটলি কি করতেছি, কোড লিখতেছি কোথায়, জ্যাঙ্গোতে, কিন্তু ওইটা কাজ করতেছি কোথায়, এইচটিএমএল এ। তার মানে আমরা পাইথন দিয়েও মানে এইচটিএমএল এর কোডকে আমরা বাইপাস করতে পারি। বুঝতে পারছি?
আমরা চাইলে এখান থেকে ডিজাইনও দিতে পারবো, কিন্তু আগে এতটুকু প্র্যাকটিস করে আসো।